বোঝাতে যে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। এই যুদ্ধ কেবল আত্মীয় স্বজনের মধ্যে প্রাণহানির আশঙ্কা দেখা দিচ্ছে। যুদ্ধ চাই না, শান্তি চাই। যুধিষ্ঠির মহারাজের বিশ্বাস এবং কৃষ্ণের উপরে ভরসা ছিল। আসলে ভরসা রাখাই উচিত, কিন্তু বাস্তবিক পক্ষে কৃষ্ণ নিজে চাইছিলেন না যে শান্তি হোক। তিনি তো এসেছিলেন পরিত্রাণায় সাধনা বিনাশায়স্য দুষ্কৃতা, দুষ্কৃতদের বিনাশ করবেন, তবে তার উপস্থিতি তো মঙ্গলজনক। এমনি মানুষ হানাহানি, কাটাকাটি, আত্মহত্যা অনেক কিছু আছে, সেটা মঙ্গল নয়। কিন্তু তিনি অসুর বিনাশ করবেন এবং জীবের মঙ্গল করবেন, সেই জন্য তিনি দর্শন দিয়েছেন এবং তার দর্শন মিথ্যা যাবে না। তাই তিনি ভগবদ গীতার জ্ঞানও শুনালেন। দেখেন, আমাদের লোকাচারে একটা কথা আছে, কিন্তু গীতা সংযুক্ত হয়ে দেহত্যাগ করলেই পরম গতি লাভ হবে। মৃত্যুর সময় সাধারণত আমাদের সনাতন ধর্মে, হিন্দু ধর্মে এটা গীতা বুকের উপরে রেখে দেওয়া হয়, গীতাটা মস্তকে ছুঁয়ে দেওয়া হয়। আর গীতা বক্তা কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে সবাইকে গীতা শোনালেন মৃত্যুর আগে। বলা যায় ভক্তি শাস্ত্রে কোর্স করিয়ে তবে সবাইকে এই জগৎ থেকে তিনি হত্যা করেছেন। সেটা তার হত্যা নয়, মুক্তি। মুক্তি। সবাই সরাসরি পরজীবনে ভগবত ধামে গেছেন। তো ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে ছিলেন, কে বুঝতে পেরেছে? ভীষ্মাদি কয়েকজন মহান ব্যক্তিত্ব, যারা তাদের ভক্তির অর্ঘ্য দিয়ে ভগবান কৃষ্ণের চরণে পূজা অর্পণ করেছেন, তারা বুঝতে পেরেছিলেন। তাছাড়া কে বুঝতে পারে? হ্যাঁ, তো এখানে সেটা যমরাজ বলছেন। অত্যন্ত গভীর তত্ত্ব, রহস্য। ভগবান আমাদের মাঝখানে বিরাজ করছে। গীতায় ভগবান বললেন, কেবল আমি কুরুক্ষেত্রের মাঠে নেই। সর্বত পাণি পাদম তৎ সর্বত অক্ষিশিরণ মুখম সর্বত শ্রুতিমান লোকে সর্বম আবৃত্ত তিষ্ঠতি। আমি কুরুক্ষেত্রের মাঠে যেরকম দ্বিভুজ শ্যাম সুন্দর রূপে বিরাজমান ছিলাম, পৃথিবীর প্রতিটি স্থানে, পৃথিবীর কোণে কোণে, সমগ্র সর্বস্থানে আমি এই রূপে বিদ্যমান। আমার দ্বিভুজ শ্যাম সুন্দর স্বরূপ, পীতবসন পরিধারী, হাস্যোজ্জ্বল মুখমণ্ডল, সব জায়গায় কেউ দেখতে পায়, কেউ দেখতে পায় না। সর্বত্র কৃষ্ণের রূপ করে ঝলমল, সেই দেখি পারে পায় যার আঁখি নির্মল। চোখ পরিষ্কার না হলে কি করে দেখবে? এই চোখ তো যে যেরকম চশমা পরে সে সেরকম দেখে। উদাহরণ দেওয়া যায়, একজন ব্যক্তিকে, মনে একজন মহিলা, যুবতী মহিলাকে দেখে সবাই একরকম দেখে না তো। কেউ দেখে কামিনী, কেউ দেখে স্নেহধন্যা কন্যা, কেউ দেখে মা, জগৎ জননী, মাতৃরূপী। ভিন্ন ভিন্ন দর্শন আছে। যে যেরকম স্নেহের চশমা পড়লে আসবে কন্যা, আর সম্মানের চশমা পড়লে হবে মাতা। ভোগ বাসনার কামের চশমা পড়লে হবে কামিনী চশমা। সেরকম আমাদের প্রেমের চশমা পড়তে হবে, তার ফলে ভগবানকে দেখা যাবে। এখানে বলছেন, আর সেটা অত্যন্ত দুর্লভ। লিস্ট করে দিয়েছেন, যাদের নাম লিস্টে আছে, উপর লিস্টে কোথায় ব্রহ্মা, শিব, ইন্দ্র, সূর্য, পবন, চন্দ্র, অগ্নি, অষ্টবসু, বিশ্বাবসু, বড় বড় ব্যক্তির নাম যা শোনা যায়,
তারাও ভগবানকে দর্শন করতে, ভগবানকে জানতে অক্ষম। তাই গীতায় বললেন ভগবান, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততে সিদ্ধ যততামপি সিদ্ধ্যানাম কশ্চিৎ মাং বেত্তি তত্ত্বতঃ। সহস্র সহস্র মনুষ্যের মধ্যে যারা যোগ ধ্যান তপস্যা নিজের জীবনকে সম্পূর্ণরূপে উৎসর্গ করেছেন ভগবানের কৃপায়, ভগবানকে জানতে পারে। ন হস্য কশ্চিৎ রাজন পুমান বেদ বিধিষ্ঠিতম যত বিজিজ্ঞাসয়া যুক্তা মুহ্যন্তি কবয়োপিহি। ভীষ্মদেব বলছেন যুধিষ্ঠির মহারাজ, যুধিষ্ঠির, তোমার অহোভাগ্য, তোমরা যাকে বাড়ির ড্রাইভার বানিয়েছ, যাকে বাড়ির দুধ বানিয়েছ, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, সবার নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছেন। কিন্তু ন হাস্য কশ্চিৎ রাজন পুমান বেদ বিধিষ্ঠিত। সেই পুরাণ পুরুষ কৃষ্ণকে জানা অতটা সোজা নয়। তো লিস্ট দিলেন যমরাজ, এরা যদি জানতে না পারে তোমরা যমদূত কি করে জানবে? জং বৈ ন গভীর মানসাসুভির জং বৈ ন গভীর মনসাসুভির বা হৃদা গিরা বা সুভৃত বিচক্ষতে আত্মানমন্তর হৃদি সন্তম আত্মনাম চক্ষুর যথৈবা কৃতয়স্তত পরম। জং বৈ ন গভীর মনসাসুভির্বা হৃদা গিরা বাসু ভীত বিচক্ষতে আত্মানমন্তর হৃদি সন্তমাত্মানম চক্ষুর যথৈবা কৃতয়স্ততঃ পরম। দেহের বিভিন্ন অঙ্গ যেমন চক্ষুকে দর্শন করতে পারে না, তেমনি জীবও সকলের হৃদয়ে পরমাত্মা বিরাজমান ভগবানকে ইন্দ্রিয় মন ও প্রাণ হৃদয়ে বাক্যের দ্বারা জানতে পারে না। ভগবানকে দ্বারা জানা যায় না, ইন্দ্রিয় দ্বারা, মন দ্বারা, প্রাণ দ্বারা, হৃদয় দিয়েও জানা যায় না। কিরকম উদাহরণ দিচ্ছেন, যমরাজও তার সেবকদের তাদের মতো করে বুঝাচ্ছে, এবং তারা তো বুঝতে পারছেন, আমরা বুঝতে পারছি কিনা? আমরা তো প্রকাশ্যে পাগলের মতো একদম উঁচু গলা করে বলে দিই, ভগবান আবার কে? আমার ধর্মকর্মে অতটা বিশ্বাস নেই। যদি উত্তর দেয় তোমার বিশ্বাসের উপর কি ধর্ম প্রতিষ্ঠিত? না তো, ধর্ম তো ভগবানের আইন, তার আইনেই চলছে। দেহের বিভিন্ন অঙ্গ চক্ষুকে দর্শন করতে পারে না, তবু চক্ষু দেহের বিভিন্ন অঙ্গগুলির গতিবিধি পরিচালিত করে। পা গিয়ে চলে, কারণ চক্ষু দেখে সামনে কি আছে। হাত স্পর্শ করে, কারণ চক্ষু স্পর্শনীয় বস্তুগুলি দর্শন করে। তেমনি প্রতিটি জীবের হৃদয়ের অন্তঃস্থলে বিরাজমান পরমাত্মার নির্দেশ অনুসারে কার্য করে। স্বয়ং ভগবান গীতায় বলেছেন, সর্বস্ব চাহম হৃদয় সন্নিবেষ্ট স্মৃতির জ্ঞান অপবনঞ্চ। আমি সকলের হৃদয়ে অবস্থান করি, স্মৃতি জ্ঞান বিস্মৃতি প্রদান করি। ভগবদ্গীতায় অন্যত্র বলা হয়েছে, সর্বস্ব ঈশ্বর সর্বভূতানাম হৃদয়ে অর্জুন তিষ্ঠতি। ভগবানের কৃপায় সবকিছু চলছে, চোখ কাজ করছে, হাত পা চলছে, মুখ কথা বলছে, তথাপি ভগবানকে ধরতে পারছি না, ভগবানকে জানতে পারছি না, ভগবানের উপস্থিতি উপলব্ধি করতে পারছি না। এটাও ভগবানের, ভগবান উপলব্ধি করালে তবে উপলব্ধি করতে পারো। কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন।
কৃষ্ণের কৃপা হলে, কৃষ্ণের শক্তি আরোপিত হলে কৃষ্ণ ভজন করা যাবে, নাহলে অসম্ভব। পরমেশ্বর ভগবানের পরমাত্মা সকলের হৃদয়ে বিরাজমান। পরমাত্মার অনুমোদন ব্যতীত জীব কোনো কিছু করতে পারে না। পরমাত্মা প্রতিক্ষণ কার্যরত, কিন্তু জীব তার ইন্দ্রিয় দ্বারা পরমাত্মার রূপ ও তার কার্যকলাপ বুঝতে পারে না। এই সম্পর্কে চক্ষু ও দেহের বিভিন্ন অঙ্গের দৃষ্টান্ত উপযুক্ত। অঙ্গগুলি যদি দেখতে পেত তাহলে চক্ষুর সহায়তা ব্যতীত হাঁটতে পারত, কিন্তু তা অসম্ভব। যদি ইন্দ্রিয়ের দ্বারা অন্তর্জাতিক পরমাত্মাকে দেখা যায় না, তবু পরিচালক। যদি চোখ ছাড়া সব ইন্দ্রিয় কাজ করতে পারত, তাহলে চক্ষুর দরকার হতো না। এই আলোচনা থেকে সকলের অনুভব করা উচিত, আমার এখতিয়ার কতটুকু। এখতিয়ারের বাইরে আমরা কখনো কখনো বলে বসি বা করে বসি। ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, মিছে মায়াবদ্ধ জীব আশা পাশ ফিরে, এটা করব, ওটা করব, এই করুঙ্গা, ওই করুঙ্গা, অনেক কিছু এ করে দেব, ওইটা করে দেব। এমন তোমাকে দেব না, সারা জীবন মনে রাখ, তুমি দেওয়ার কে, তুমি দেওয়ার কে। প্রত্যেকের নিজের এখতিয়ারের ভিতরে থাকলে ভালো। কখনো কখনো ভগবান একটু ঠেক দিয়ে দেন, যে কৃতকার্য অকৃতকার্য হয়ে যায়। যেটা হয়ে যাওয়ার কথা কাজ হয় না, অনেক প্রচেষ্টা করেও হয় না। তখন অনুভব হয় যে আমার চিন্তা বুদ্ধির বাইরে হয়ে যাচ্ছে। একবার অসুর আর দেবতাদের যুদ্ধে যখন অসুররা পরাজিত হলো, তখন দেবতাদের মধ্যে কিছুটা অহংকার কার্য করছে। নিজের নিজের ক্ষমতার উপরে প্রশংসা হতে শুরু করলো। আমি আসলে এরকম যুদ্ধ করেছিলাম বলে আমরা যুদ্ধে জিতে গেলাম। প্রত্যেকের নিজের নিজের প্রশংসা করে। এটা জড়জগতের জীবের একটা, কি বলা যায়, ভ্রান্ত বুদ্ধি, নিজের ক্ষমতার উপরে। তাদের সেই যে বুদ্ধির দৌড়কে নাকচ করার জন্য ভগবান হঠাৎ একটা ঋষিমুনির রূপ ধরে কিছু দূর দূরে একটা গাছের গোড়ায় তেজিয়ান রূপে বসে থাকলেন। হঠাৎ দেবতাদের নজর পড়ল, একজন তেজিয়ান ঋষি। তাই ইন্দ্র একজনকে একজনকে পাঠাচ্ছেন। অগ্নিদেবকে পাঠালেন না, প্রথমে পবনদেবকে পাঠালেন। পবনদেব গিয়ে সেই জ্যোতির্ময় ঋষিকে প্রণাম করেছেন। ঋষি জিজ্ঞাসা করছেন, আপনি কে, আপনার কি পরিচয়? তখন ঋষি বলছেন, আমি পবনদেব। বলে, আপনার কি ক্ষমতা? বলে, আমি আমার ঝড়ো হাওয়ার ধারা সব কিছু উড়িয়ে নিতে পারি। তাই নাকি? তাকে এক টুকরা ঘাস ফেলেছে, সে তো ভগবান স্বয়ং পরীক্ষা নিচ্ছে। বলে, আপনি ফোঁ দিয়ে উড়ান,
ঝড় ঝঞ্ঝা দিয়ে অনেক কিছু উড়াতে পারেন, এই এক টুকরা ঘাসকে উড়ান। সে কি, এটা উড়াতে পারো না? ফোঁ দিয়েছেন, ঘাসটার কিছু হয়। তখন পুরো দম লাগিয়েছেন, পুরো দম, কিন্তু কাজ হয় না। তখন ফাঁপড়ে পড়েছেন, খেয়ে আপনি ফেরত গিয়ে বলছেন ইন্দ্রকে, আসলে নিজের অকৃতকার্যকে ঢাকা দিয়েছে। আমি ঠিক বুঝতে পারলাম না ব্যক্তিত্ব, ইনি কে। তখন অগ্নিদেবকে পাঠিয়েছে, অগ্নিদেব আপনি যান, মহান ঋষি জ্যোতির্ময় ঋষির পরিচয় নিয়ে আসুন। গিয়ে প্রণাম করেছেন, হাত জোড় করে বসেন, আপনার পরিচয় জানতে চাই। ঋষি বলছেন অগ্নিদেবকে, বলছে আমি যে স্বর্গের অগ্নিদেব, আপনার ক্ষমতার দৌড়, আমি আগুন দ্বারা সব কিছু পুড়ে ছাই করে দিতে পারি মুহূর্তের মধ্যে। আচ্ছা, এই এক টুকরো ঘাসকে পুড়িয়ে দেবে? বলে কি বলেন, যেখানে আমি সারা ব্রহ্মাণ্ডকে পুড়ে ছাই করতে পারি, ঘাসের টুকরো? বলে জ্বালান না একটু, মুখের অগ্নি জ্বলই না, আগুন দিয়ে জ্বলাচ্ছেন, জ্বালাতে পারেন। অনেকটা ফাঁপড়ে লজ্জিত হয়ে তিনি ফেরত গেলেন ইন্দ্রের কাছে। এর আগে পবনদেব তো পরিচয় দেননি। বলে আমিও ঠিক বুঝতে পারলাম না তার আসল পরিচয়। ইন্দ্র বললেন আমি নিজে যাই। যেই ইন্দ্র এগোতে গেলেন, কিছু দূর গেছেন, সে ব্যক্তি অন্তর্ধান হয়। সবাই উপলব্ধি করলেন ভগবান। প্রত্যেকে আমরা নিজের দৌড়ের প্রশংসা করতে পারি, ভগবানের অংশ আত্মা আমাদের শরীরে আছে বলে, আমি সংক্ষেপে বলি, কর্ডলেস সিম কার্ড ভগবান দিয়েছেন সকলের হৃদয়ে আত্মা। তার ফলে আমরা কথা বলছি, ভাবের আদান প্রদান করছি। গর্বটা কিসের? কুরুক্ষেত্রের মাঠে সঞ্জয় যখন বর্ণনা করছিলেন কৌরবদের সৈন্য সংখ্যা, বলছে ভগবান শ্রীকৃষ্ণ আছেন হৃষিকেশ, পুরো 18 অক্ষসৈনী সেনার রিমোট কন্ট্রোলার। একবার যদি কৌরব পক্ষের সৈন্যদেরকে একটু প্যারালাইসিস করিয়ে দেন, তো অস্ত্র উঠিয়ে যুদ্ধ করতে পারবে না দৌড়ে পালাতে পারবে বলুন? আমাদের কোনো কিছু দাম নেই, না বুদ্ধির দাম, না চিন্তার দাম, না শক্তির দাম, না কিসের দাম? বলে ঘুম ভাঙলে পরের দিন সকাল, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। নিঃশ্বাসকে বিশ্বাস নাই। তাই ছোটবেলা থেকে আমরা শুনেছি একটা কথা, রাখে হরি মারে